দেখেন ব্লাড প্রেশার আমরা লাস্ট যে ক্লাসে পড়েছিলাম উচ্চ রক্তচাপ কি নিম্ন রক্তচাপ জিনিস। আজকে বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে যে এজ অনুযায়ী বয়স অনুসারে কত বয়সে কত কীরকম ব্লাড প্রেশার লেভেল থাকবে। টার্ম শিখবো এগুলি যে আপনারা শিখেছেন কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক সাইকেল এগুলি পড়েছেন। কার্ডিয়াক আউটপুট সাইকেল পড়ানো হয়েছে। ঠিক আছে প্রথমে দেখেন কার্ডিয়াক আউটপুট পড়েছেন কার্ডিয়াক সাইকেল দেখেন। কার্ডিয়াক সাইকেলটা মূলত কি? কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে যে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? জি আমরা বেসিক্যালি আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে টার্মসগুলো আছে কিছু মানে ডেফিনেশন শিখবো এবং যে আমাদের যে উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপের নর্মাল রেঞ্জ কত এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আজকে ক্লাসে করবো। হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন আর প্রবলেম হলে আমাকে জানাবেন। ঠিক আছে শোনা যাচ্ছে তো কথা? ঠিক আছে। কার্ডিয়াক সাইকেলটা মূলত কি জিনিস? কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে যে হার্ট একবার সংকোচন এবং প্রসারণ, মানে একবার কি হচ্ছে সংকোচন আর একটা কি হচ্ছে প্রসারণ। একবার সংকোচন আর একবার কি হচ্ছে প্রসারণ। এই যে হৃদযন্ত্র হার্ট যে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, ঠিক আছে? এই সংকোচন এবং প্রসারণ হয়ে কি হয় একটা বিট তৈরি হয়। তৈরি হয় একটা বিট। আমরা যখন পালস দেখি পালসে যখন কাজ করি তখন কেউ ঠিক করে না, একবার যে শব্দটা হয় এই একবারে কিন্তু হার্ট একবার সংকুচিত হয়ে যায় এবং একবার প্রসারিত হয়ে যায়। এই যে একবার হার্ট সংকোচন এবং প্রসারণ হওয়ার যে সময়টা এবং যে ঘটনাটা এখানে ঘটে সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল অথবা হার্ট রেট অথবা পালস রেটও আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে এখন আসেন এই যে আমাদের হার্ট কতটুকু সময় ধরে সিস্টোল মানে অ্যাট্রিয়াম কতটুকু সময় ধরে সংকুচিত হচ্ছে এবং ভেন্ট্রিকল কতটুকু সময় ধরে সংকুচিত হচ্ছে আছে স্যার লাইন আছে আচ্ছা না দেখছি তারপর প্রথমে আসেন অ্যাট্রিয়াল সিস্টেম আর উপর লিখতে হবে না এই যে এই জায়গাটা বাদ দিয়ে এই অংশটা বাদ এই অংশটা বাদ দিয়ে হ্যাঁ দেখেন সামান্য একটু এখানে বাদ দিলে যত দূর তো যাওয়া হয় না কখন। দেখেন অ্যাট্রিয়াল সিস্টোল এখানে প্রথমে কি আসছে অ্যাট্রিয়াল কথাটা আসছে তাই না? আর সিস্টোল মানে আমরা প্রথমে বলেছি সিস্টোল মানে কি সংকোচন তাই না? এখানে অ্যাট্রিয়ামটা কি হচ্ছে অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে যাচ্ছে তাই না? তার মানে আমাদের হার্টের যে অ্যাট্রিয়াম গুলো আছে সেগুলো কি হচ্ছে সংকুচিত হচ্ছে। এই সংকুচিত হতে সময় লাগে কত 0.1 সেকেন্ড। আর একই ভাবে হ্যাঁ এরিয়াল না অ্যাট্রিয়াল রুল ভাই আপনি শুনবেন যে অ্যাট্রিয়াম কি আগে বোঝে কি না অ্যাট্রিয়াম হয়তো মনে নাই তা না লিখলে একদম সম্পূর্ণ মিথ্যা যাবে। কিন্তু আপনারা কিন্তু কেউ প্রশ্ন করেন না, মাঝে মাঝে প্রশ্ন করে ওদেরকে জানতে হবে ওরা কতটুকু আগে গেছে। হ্যাঁ হ্যাঁ এই একজন মাত্র ইন্টারফেয়ার আর কেউ আমি দেখি না যে প্রশ্ন করে বা ইয়ে করে প্রশ্ন করতে হয়। চেম্বার হ্যাঁ চেম্বারের দুইটা একটা রাইট উপরের যে চেম্বারটা থাকে হার্টের উপরের অংশে সেটাকে আমরা কি বলছি
আর যেটা নিচে অংশ থাকে সেটা আমরা কি বলি ভেন্ট্রিকল। আর নিচে বলা তাহলে প্রথমে কি আসছে দেখেন অ্যাট্রিয়াল সিস্টেম, মানে কি অ্যাট্রিয়ামে কি হচ্ছে সংকুচিত হচ্ছে, অ্যাট্রিয়ামে কি হচ্ছে সংকুচিত হচ্ছে হচ্ছে কতক্ষণ সময় লাগতেছে 0.1 সেকেন্ড। এখন আসেন অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল কি ডায়াস্টল, ডায়াস্টল মানে কি প্রসারণ, মানে ওই অ্যাট্রিয়ামে একবার সংকোচন হচ্ছে আরেকবার কি হচ্ছে প্রসারিত হচ্ছে। এই ডায়াস্টল মানে প্রসারিত হইতে সময় লাগে 0.7 সেকেন্ড। দেখেন এখানে একটা রেশিও, তাই না, যে এটা 7 গুণ বেশি সময় লাগছে কি প্রসারিত হচ্ছে, তাই না। 0.1 সেকেন্ড লাগছে অ্যাট্রিয়ামে সংকুচিত হইতে এবং 0.7 সেকেন্ড সময় লাগছে অ্যাট্রিয়ামে প্রসারিত হইতে। তার মানে হার্ট যত দ্রুত আমাদের বডিতে রক্ত পৌঁছে দেয়, ঠিক আছে, তার থেকে 7 গুণ সময় বেশি লাগে হার্টের ভিতরে এসে রক্ত জমা হতে। ক্লিয়ার? তাহলে টোটাল কতক্ষণ সময় লাগলো দেখেন তো 0.8 সেকেন্ড। মানে হার্ট একবার সংকোচন এবং একবার প্রসারণ হতে কতক্ষণ সময় লাগছে 1 সেকেন্ডেরও কম, তাই না। যার কারণে আমরা কি বলি, আমরা যখন হার্ট রেট করবো তখন এই কনসেপ্টটা আপনাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন তো? তাহলে এতক্ষণ আমরা কি বলতেছিলাম অ্যাট্রিয়াল বিট টাইম, এটা অ্যাট্রিয়াল বিট টাইম। এটাকে আমরা কি বলছি, মানে অ্যাট্রিয়ামের বিট হইতে কতক্ষণ সময় লাগে। একইভাবে ভেন্ট্রিকলেরও বিট হইতে এই 0.8 সেকেন্ড সময় কিন্তু লাগবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, লিখি তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এটা মিশে দিব, এটার নাম দেবো কি অ্যাট্রিয়াল বিট টাইম। আমি লিখছি অ্যাট্রিয়াল বিট টাইম। বিট টাইম আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার এই পুরো 8 সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি বলছি অ্যাট্রিয়াল বিট টাইম, মানে পুরো 8 সেকেন্ড ধরে বলবো, 8 সেকেন্ড সময় আর লাগছে শুধু একবার 1 সেকেন্ড ধরে বলবো আট্রিয়াম সংকোচন। এই যে একটা বিট, খেয়াল করেন আমি বলছি আরো বলছি, একটা বিট হতে সময় লাগছে কত তাহলে 0.8 সেকেন্ড। এখানে একবার সিস্টল হচ্ছে, একবার ডায়াস্টল হচ্ছে, আরেকবার কি হচ্ছে ডায়াস্টল হচ্ছে। সেখানে আমরা এখন যেটা বলছি এটা হলো কি অ্যাট্রিয়ামের সংকোচন এবং প্রসারণ। কতক্ষণ সময় লাগছে 0.8 সেকেন্ড। সেখানে অ্যাট্রিয়াল সিস্টলে লাগছে 0.1 সেকেন্ড আর অ্যাট্রিয়াল ডায়াস্টলে লাগছে 0.7 সেকেন্ড। তার মানে আমাদের হার্টের যে 4টা চেম্বার আছে, তাই না, কয়টা চেম্বার আছে? 4টা। এর যে অ্যাট্রিয়াম মানে উপরের অংশ, সে উপরের অংশ সংকুচিত হইতে সময় লাগে 0.8 সেকেন্ড। একইভাবে নিচের যে ভেন্ট্রিকল ওইটাও কিন্তু সংকোচন হয় আবার প্রসারণ হইতে ওই একই রকম 0.8 সেকেন্ড সময় লাগবে, কারণ ওইটাও একটা বিট, এটাও একটা বিট। দুটো বিট মিললে আমাদের 0.8 সেকেন্ড লাগে। 0.8 সেকেন্ড একই টাইমে উপরে একটা প্রসারিত হয়, নিচে একই টাইমে, যেমন সাপোজ ধরেন নিচে যখন সংকুচিত হয় তার মানে কি উপরে প্রসারিত হবে, আবার উপরে যখন সংকুচিত হবে নিচে কি হবে প্রসারিত হবে। টাইম কি চেঞ্জ হবে না, টাইম তো সেম, তাই না। এখন আসি এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি অ্যাট্রিয়াল বিট অ্যাট্রিয়াল বিট টাইম। অ্যাট্রিয়াল মানে এটা অ্যাট্রিয়াম থেকে আসছে, অ্যাট্রিয়াম থেকে কি আসছে অ্যাট্রিয়াল বিট। ক্লিয়ার? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার বিট টাইম। মানে যেহেতু অ্যাট্রিয়াম যদি সংকোচন প্রসারণ হয় একইভাবে আপনার ভেন্ট্রিকুলার সংকোচন এবং প্রসারণ হবে। ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, বুঝতে না পারলে কোশ্চেন করবেন, ঠিক আছে। তাহলে একটা বিটে টোটাল সময় লাগছে কত আমাদের 0.8 সেকেন্ড। আমরা হ্যাঁ রাইট 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না, একটা বিট হইতে 1 সেকেন্ডও সময় লাগে না। এই সময়ের মধ্যে সে রক্ত সঞ্চালন করছে আবার ব্লাডটাকে সে রিসিভও করছে। এবং আজকে আমরা যখন স্ট্রোক ভলিউম শিখবো, ওই যে গতকালকে বলেছিলাম না যে প্রতি মিনিটে হার্ট প্রায় 5 লিটার 5.04 লিটার রক্ত বডিতে সঞ্চালন করে। এটাকে আমি এমনি বলেছি, এমনি নাস্তি সূত্র দিয়ে লিখি, ঠিক আছে।
হচ্ছে ভেন্ট্রিকুলার বিট টাইম। ভেন্ট্রিকুলার মানে আমাদের যে হার্টের 4টা চেম্বার আছে, তাই না? দুটা অ্যাট্রিয়াম আর দুইটা ভেন্ট্রিকল। সেই ভেন্ট্রিকল থেকে আসছে ভেন্ট্রিকুলার বিট টাইম। ঠিক আছে, এই ভেন্ট্রিকুলার বিট টাইমেরও কিন্তু ফাইনাল টাইম কত? 0.8। এর ভিতরে প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টেম। ভেন্ট্রিকুলার সিস্টেম, এটা হতে সময় লাগে 0.